নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে দেবে, কিভাবে পাবেন, কি করতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে দেবে এবং নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করলে ১২০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আগামী মাস থেকে কি সত্যি এই প্রকল্পে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সত্যিই কি কোনো ঘোষণা করেছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাকি এবার থেকে মহিলারা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। ওই প্রতিবেদনেও দাবি করা হয়েছে সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে ৩,০০০ টাকা প্রতি মাসে। এই সুবিধা পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। তবে সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই সুবিধা পাবেন। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই বাড়তি টাকা পাবেন। এই জন্য ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে। লক্ষ্মীর ভান্ডারে কারা আবেদন করতে পারবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, আয় বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হলে ভালো হয়, পেশা সরকারি কর্মচারী হলে আবেদন করা যাবে না, নাগরিকত্ব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর্থিক অবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা অগ্রাধিকার পাবেন। প্রয়োজনীয় নথি। নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আমাদের পাড়া আমাদের সরকার ক্যাম্পে গিয়ে নিম্নলিখিত নথিগুলো জমা দিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আধার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ইনকাম সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ৫,০০০ টাকা করে শ্রমশ্রী প্রকল্পের জন্য ঘোষণা করেছেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হয়নি। তবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে, তবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। আর সেপ্টেম্বর থেকেই ১,০০০-এর বদলে ১ লাফে ৩,০০০ টাকা করে পাবেন। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর, সুতরাং অহেতুক এই খবরে বিভ্রান্ত হবেন না। লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের জন্য একটি আশীর্বাদ। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে ১,০০০ ও ১,২০০ টাকা করেই দেওয়া হচ্ছে। আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি, আর মাসে ৩,০০০ টাকার এই ঘোষণা নিয়ে বিশ্বস্ত কোনো খবরও নেই। তাই অহেতুক ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।